আপনি কি আমাদের নিমন্ত্রণ করতে এসেছেন, না আমাদের অপমান করতে এসেছেন? তোমার ছেলেকে মুখ সামনে কথা বলতে বলো, ও তো কিছুই জানে না। ও কি বলতে চায়? তোমাদের এই অবস্থার জন্য কি আমি দায়ী? ও তো ভুল কিছু বলেনি দাদা, একটু ঠান্ডা মাথায় ভেবে দেখবেন তো। হ্যাঁ, তোমরাই তাই। আজকে আমার বাবা যখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল, মা তোমাদের কাছে গিয়ে একটু সাহায্যের জন্য ভিক্ষা চেয়েছিল, তখন তুমি কোথায় ছিলে জেঠু? তখন তুমি নিজের জামাইকে নিয়ে, নিজের ছেলেকে নিয়ে দার্জিলিং গ্যাংটক ঘুরে বেড়াচ্ছিলে, তাই না? আর এখন তুমি এসেছো আমাদের মান সম্মান শেখাতে। আজকে বাবা তোমাদের জন্য কত কিছু করেছে, সবকিছু ভুলে গেছো? আর যখন তোমাদের করার সময় এসেছিল তখন তোমরা হাত গুটিয়ে বসেছিলে। তোমরা তখন বলেছো কি আমাদের কাছে টাকা পয়সা নেই, কিন্তু এদিকে তোমরা বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছ। পাড়ার লোককে দেখানোর জন্য 5 স্টার হোটেলে পার্টি করার জন্য টাকা ছিল তোমাদের কাছে, কিন্তু নিজের ভাইকে বাঁচানোর জন্য তোমাদের কাছে কানাকড়িও ছিল না, তাই না? সত্যি কথা বলো তো জেঠু, তোমরা কি পারতে না বাবাকে বাঁচাতে? তোমরা চাইলে তো বাবা বেঁচে ফিরে আসতে পারতো, তাই না? কিন্তু আসলে তোমরা চাওনি, কারণ তোমাদের ভয় ছিল যে বাবা যদি আজকে বেঁচে যায় তাহলে ওই পৈতৃক সম্পত্তি গিয়ে বাবা হয়তো ভাগ বসাবে, তাই না? আজকে তুমি এখানে এসে বড় বড় কথা বলছো যে আমি, মা, বাবার নাকি কোনো খেয়াল রাখতাম না, আজকে তার মৃত্যুর জন্য আমরা দায়ী। তুমি এটাই বোঝানোর চেষ্টা করছো এখানে এসে, কিন্তু তুমি তো জানতে, তোমার বাড়ির লোক তো জানতো যে বাবা কতটা অসুস্থ। একবারও এখানে এসে খোঁজ নিয়েছো? একবারও ফোন করেছো? আর আজকে তুমি এখানে এসে আমাকে আর মাকে রীতিমতন অপমান করছো। লোক লজ্জার ভয়, যাতে কেউ কিছু বলতে না পারে, সমাজে যাতে তোমাকে নিয়ে কোনো আলোচনা না হয়, এই জন্য তুমি আজকে এখানে এসেছো আমাদের নিমন্ত্রণ করতে। আমরা যাবো না জেঠু, আমি, মা, কেউ যাব না। কারণ যেই মানুষটা আমাদের বাড়িতে বয়ে এসে আমাকে আর মাকে অপমান করতে পারে, সেই মানুষটা 10টা লোকের সামনেও আমাদের অপমান করতে পারে। শোন, আমি নিমন্ত্রণ করে গেলাম, আমার কর্তব্য আমি করে গেলাম। এবার তোরা যাবি কি যাবি না তোদের ব্যাপার, আমি চললাম।